রাধে রাধে বন্ধুরা, সকলে ভালো আছেন তো? যা বৃষ্টি হচ্ছে সকলেরই কিন্তু একটু তেলে ভাজা খেতে মন চায়। আর তা যদি বাড়িতে বানানো হয়, নিজের হাতের তৈরি হয়, সেটা যেমন হাইজেনিকও হয়, আবার সুস্বাদুও খেতে হয়, স্বাস্থ্যকর হয়। তো আমি 3-4 ঘন্টা আগে মটর ডাল আর ছোলার ডাল সমান পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজে ডাল দেখো ফুলে গেছে একদম। এইবার আমি এই ডালটাকে একটা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। শুধু ডাল নয়, ডালের সঙ্গে আমি আরও বেশ কিছু মশলা অ্যাড করে ব্লেন্ড করে নেব। একে একে পরিমাণ মতো লবণ, হলুদ, হিং, বেকিং সোডা, বেকিং পাউডার, কাঁচা লঙ্কা, চিনি পরিমাণ মতো, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু আদা আর একটু জল দিয়ে আমি কিন্তু এই ডালটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর একটা দুটো দানা থাকবে এবং সেটা মুখে পড়লে ভালো লাগবে, সেইভাবেই ব্লেন্ড করে নিয়েছি। একটু কালো জিরে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে, তেল গরম করে তার মধ্যে এই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে বড়ার আকারে পকোড়াগুলো ভেজে নেব। তো পকোড়াগুলো আপনারা অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন। আপনারা সকলেই জানেন, কিন্তু যারা বিগিনার্স তাদের জন্য বলছি, মিডিয়াম ফ্লেমে ভাজলে পরে পকোড়াটা বেশ মুচমুচে হবে, ক্রিস্পি হবে, আর খেতেও খুব ভালো হবে, সুস্বাদু হবে। তো এই পকোড়ার সাথে যদি একটুখানি গরম গরম চা হয় তাহলে তো আরও জমে যায়। কি বলো বন্ধুরা? তো আমি চাও বানিয়ে নিয়েছি, আর সাথে বিস্কিট আর পকোড়া। রাধে রাধে বন্ধুরা, সকলে ভালো থাকবে।